এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা বাড়িতে বসে আপনাদের ভোটার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করবেন। এর জন্য কত নম্বর ফর্ম ফিল আপ করতে হবে তো সেটিও দেখাবো, এবং কত টাইম লাগে ভোটার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করতে তো সেটিও আমি আপনাদেরকে জানাবো। এর জন্য গুগলে গিয়ে সার্চ করতে হবে voters.eci.gov.in লিখে সার্চ করলে আপনাদের সামনে ভোটার সার্ভিস পোর্টালে পেজটি চলে আসবে। তো জাস্ট এরপর ক্লিক করুন ভোটার সার্ভিস পোর্টাল। ক্লিক করার পরে প্রথমে আপনাদের লগ ইন হয়ে নিতে হবে। এই যে দেখুন উপরে লেখা আছে লগ ইন, তো জাস্ট এরপর ক্লিক করুন। লগ ইন হওয়ার জন্য দেখুন আপনাদের রেজিস্টার মোবাইল নম্বর অথবা ইমেল আইডি অথবা ইপিক নম্বর দিয়ে লগ ইন হতে পারেন। যদি লগ ইন আইডি না থাকে, ফার্স্ট টাইম হয়ে থাকেন, এই ক্ষেত্রে এই যে সাইন আপ আছে এর উপর ক্লিক করতে হবে। সাইন আপের উপর ক্লিক করে আপনাদের ডিটেলস ফিল আপ করে পরে আপনাদের লগ ইন আইডি তৈরি করতে হবে। লগ ইন আইডি তৈরি করার পরে আপনাদের জাস্ট আবার ব্যাক আসবেন। তো ব্যাক আসার পরে এই যে দেখুন লেখা আছে রেজিস্টার মোবাইল নম্বর, আপনার যে মোবাইল নম্বরটি দিলেন তো সেই মোবাইল নম্বরটি দিতে পারেন। দেওয়ার পরে আপনার নিচের যে ক্যাপচারটি আছে সেই ক্যাপচার কোডটি লিখে দিবেন। লেখার পরে রিকোয়েস্ট ওটিপি করবেন। ক্লিক করলে আপনি যে মোবাইল নম্বরটি দিলেন তো সেটিতে ওটিপি চলে যাবে, তো সেই ওটিপি নম্বরটা দিয়ে নেবেন। দেওয়ার পরে ভেরিফাই আর লগ ইনের উপর ক্লিক করতে হবে। এরপর দেখুন ভোটার সার্ভিস পোর্টালটি আপনাদের সামনে চলে আসবে। ভোটার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করার জন্য এর জন্য আপনাদের এই যে দেখুন লেখা আছে কারেকশন অফ এন্ট্রিজ, ফিল ফর্ম 8 টু গেট ইপিক আপডেশন অর রিপ্লেসমেন্ট অর মার্কিং অফ পিডাব্লিউডি। মানে আপনাদের ভোটার কার্ডে কোনো রকম কারেকশনের জন্য অথবা মোবাইল নম্বর আপডেটের জন্য আপনাদের ফর্ম 8 মানে আপনাদের ফর্ম 8 ফিল আপ করতে হবে। তো আমি এখন আপনাদের ফিল ফর্ম 8 কীভাবে ফিল আপ করতে হয় সেটা দেখাবো। ক্লিক করার পর দেখুন লেখা আছে অ্যাপ্লিকেশন ফর, মানে আপনি যে কারেকশানটি বা আপনার যে মোবাইল নম্বর আপডেট করতে আছেন, ভোটার কার্ডের সাথে লিঙ্ক করাতে আছেন, তো কার জন্য? যদি নিজের হয় তো সেলফের উপর ক্লিক করবেন। যদি অন্য কোনো কারোর হয় বাড়ির সদস্যের, সেক্ষেত্রে আধার ইলেক্টর উপর ক্লিক করবেন। ইপিক নম্বর, তো এখানে আপনাদের ইপিক নম্বর দিয়ে দেবেন নিজের ক্ষেত্রে হলে। আর আধার ইলেক্টর মানে অন্য কারো করতে চাইলেন ওনার ইপিক নম্বর মানে ভোটার কার্ড নম্বরে দিয়ে নেবেন। দেওয়ার পরে সাবমিট উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখুন এখানে আপনাদের যার ইপিক নম্বর মানে ভোটার কার্ড নম্বর দিলেন ওনার ডিটেলস শো করবে। দেখার পর আপনাদের এখান থেকে ওকের উপর ক্লিক করতে হবে। এরপরে দেখুন আপনাদের সামনে আবার পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বর শো করবে। এবার দেখুন লেখা আছে অ্যাপ্লিকেশন ফর, মানে আপনি কী করতে যাচ্ছেন। প্রথমে আছে শিফটিং অফ রেসিডেন্ট, মানে আপনার রেসিডেন্টকে আপনি শিফটিং করতে যাচ্ছেন এক প্লেস থেকে আরেক প্লেসে। 2 নম্বর যেটি আছে কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেক্টর রোল। তো দেখুন আপনারা যদি আপনাদের ভোটার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করতে যাচ্ছেন, এর জন্য আপনাদের এই 2 নম্বর ঘরটির উপর টিক করতে হবে, কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেক্টর রোল। এরপরে আপনাদের ওকের উপর ক্লিক করতে হবে। তো এখন আপনাদের ফর্ম 8কে ফিল আপ করতে হবে এই ফর্মটিকে, ঠিক আছে। কীভাবে ফিল আপ করবেন তো দেখুন প্রথমে আপনাদের স্টেট ডিস্ট্রিক্ট কী আছে সেটি শো করবে, অ্যাসেম্বলি কনস্টিটিউশন নেম শো করবে, যদি পার্লামেন্টারি কনস্টিটিউশন থাকে সেটি শো করবে। এগুলো কিছু কারেকশন করতে পারবেন, দেখে নেবেন। দেখার পর আপনাদের নেক্সট উপর ক্লিক করতে হবে, নেক্সট। এরপর দেখুন ডিটেলস, নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট মানে যার ভোটার কার্ড নম্বর দিলেন ওনার নাম শো করবে, ইপিক নম্বর শো করবে। এবার নিচে আছে আধার ডিটেলস মানে আধার নম্বর, মোবাইল নম্বর, ইমেল আইডি। তো এগুলি কিছু করার দরকার নেই বা লেখার দরকার নেই। এগুলি দেখার পরে আপনাদের এখান থেকে নেক্সট উপর ক্লিক করতে হবে। এরপরে দেখুন এই জায়গাটি খুব ইম্পর্টেন্ট, মানে কী কারেকশন করতে যাচ্ছেন, অ্যাপ্লিকেশন ফর কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেক্টর রোল। তো আপনারা কী কারেকশন করতে যাচ্ছেন, তো আপনারা কারেকশনও করতে পারেন আপনাদের ভোটার কার্ডে কোনো ডিটেলস যদি ভুল থাকে, সেটি নাম, জেন্ডার, ডেট অফ বার্থ স্ল্যাশ এজ, রিলেশন টাইপ, রিলেটিভের নেম, অ্যাড্রেস, মোবাইল নম্বর এবং ফটো, ঠিক আছে। তো আমি আপনাদেরকে মোবাইল নম্বর কীভাবে অ্যাড করতে হবে তো সেটি করে দেখাবো এই ভিডিওতে। জাস্ট মোবাইল নম্বর টিক করতে হবে মোবাইল নম্বরটি অ্যাড করার জন্য বা মোবাইল নম্বর লিঙ্ক করার জন্য ভোটার কার্ডের সাথে। এরপরে আপনাদের এখানে মোবাইল নম্বরটি দিতে হবে, যে মোবাইল নম্বরটি আপনারা আপনাদের ভোটার কার্ডের সাথে অ্যাড করাতে চান বা লিঙ্ক করাতে চান, তো সেই মোবাইল নম্বরটি দিয়ে নেবেন। দেওয়ার পরে আপনাদের নেক্সট উপর ক্লিক করতে হবে। এরপরে ডেট শো করবে কবে ফর্মটি ফিল আপ করতেছেন, এর প্লেস কোথা থেকে ফর্মটি ফিল আপ করতেছেন বা আপনার প্লেসটি দিয়ে দেবেন এখানটায়। দেওয়ার পরে আপনাদের নেক্সট উপর ক্লিক করবেন। এরপরে দেখুন সাবমিশন চলে এসেছে। এখানে আপনাদের যে ক্যাপচা কোডটি চলে আসবে তো সেই ক্যাপচা কোডটি দিবেন। দেওয়ার পরে সেন্ড ওটিপি করবেন। সেন্ড ওটিপি করলে আপনি যে মোবাইল নম্বরটি অ্যাড করতে যাচ্ছেন বা অ্যাড করাবেন তো সেই মোবাইল নম্বরে ওটিপি চলে যাবে ভেরিফিকেশনের জন্য। তো সেই ওটিপি নম্বরটা দিয়ে নেবেন। দেওয়ার পরে প্রিভিউ অ্যান্ড সাবমিট উপর ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনি যে ফর্ম 8 ফিল আপ করলেন তো সেটি প্রিভিউ আকারে চলে আসবে, দেখে নেবেন। দেখার পর আপনাদের কোনো রকম যদি ভুল থাকে তো কিপ এডিটিংয়ের উপর ক্লিক করে এডিট করতে পারেন। আর যদি সব কিছু ঠিক থাকে তো ই সাইন অ্যান্ড সাবমিট উপর ক্লিক করবেন। ক্লিক করে দেখুন আপনার সাথে মেসেজ চলে আসবে, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট দিস ফর্ম, ইয়েস উপর ক্লিক করবেন। ইয়েস। এখন আমি আপনাদের ই সাইন কীভাবে করতে হয় সেটা দেখাবো। ইন্টার ইউর আধার নম্বর, তো এখানে আপনাদের আধার নম্বরটি দিয়ে নিন। দেওয়ার পরে গেট ওটিপি উপর ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বর লিঙ্ক আছে সেই মোবাইল নম্বরে ওটিপি চলে যাবে। সেই ওটিপি নম্বরটা এখানে দিয়ে নিতে হবে, ইন্টার ইউর আধার ওটিপি। দেওয়ার পরে আপনাদের নিচে বক্সে টিক করবেন। এরপরে সাবমিট উপর ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখুন ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিট সাকসেসফুলি অ্যান্ড জেনারেট রেফারেন্স নম্বর। এখন আমি আপনাদের দেখাবো যে মোবাইল নম্বরটি লিঙ্ক হয়েছে কি না।
মোবাইল নম্বর লিঙ্ক হতে জাস্ট 1 মিনিট টাইম লাগে, মানে আপনি ফর্মটি সাবমিট করলেন তার কিছুক্ষণের মধ্যে লিঙ্কটি হয়ে যায়, মানে মোবাইল নম্বরটি অ্যাড হয়ে যায় ভোটার কার্ডে। তো কীভাবে বুঝবেন যে আপনাদের ভোটার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক হয়েছে কিনা, তো সেটি দেখাবো। তো দেখুন, এর জন্য আপনাদের এই যে লেখা আছে ই ইপিক ডাউনলোড, জাস্ট এর উপর ক্লিক করুন। মানে আপনারা ইপিক কার্ড ভোটার কার্ড ডাউনলোড করার মাধ্যমেই আপনারা চেক করতে পারবেন যে আপনাদের ভোটার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক আছে কিনা বা লিঙ্কটি হলো কিনা। ঠিক আছে, তো এখানে আপনাদের ইপিক নম্বরটি দিয়ে নেবেন, মানে ভোটার কার্ড নম্বরটি দিয়ে নেবেন। দেওয়ার পরে সিলেক্ট স্টেট, তো আপনাদের এখান থেকে স্টেট সিলেক্ট করতে হবে কোন স্টেটে বসবাস করেন। এরপরে সার্চের উপর ক্লিক করতে হবে। সার্চের উপর ক্লিক করলে আপনারা দেখতে পাবেন এই যে তখন লেখা আছে মোবাইল নম্বর ঘরে এখানে জাস্ট শো করতেছে আপনাদের মোবাইল নম্বরটি। ঠিক আছে, তার মানে আপনাদের মোবাইল নম্বরটি লিঙ্ক হয়ে গেছে। এইভাবে বাড়িতে বসে খুব সহজে আপনাদের ভোটার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করতে পারেন। তবে লিঙ্কটি করার জন্য অবশ্যই আপনাদের আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে।